তো কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমরা আবারও তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারে গণিত ক্লাস নিয়ে হাজির। আমাদের আজকের বিষয় মাধ্যমিক যে গণিত প্রকাশ বইটি তোমাদের রয়েছে সেই বইয়ের অধ্যায় নাম্বার 6 নম্বর অধ্যায়ে আমাদের রয়েছে দুটো চ্যাপ্টার রয়েছে ওখানে 6.1 এবং 6.2। আজকের আমাদের আলোচ্য বিষয় 6.1-এ যেটা রয়েছে চক্রবৃদ্ধি সুদ। একদম ঠিক, আমরা দুই রকমের সুদের কথা জানি, একটা সরল সুদ, একটা চক্রবৃদ্ধি সুদ। তো আজকে সেই কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের কোষে দেখি 6.1-এর অঙ্কগুলো করব। তো এখানে অনেকগুলো অঙ্ক 6.1-এ রয়েছে, তার মধ্যে বাছাই করা মোটামুটি আমরা 13 থেকে 14টি অঙ্ক আমরা এখান থেকে সলভ করব এবং সেই অঙ্কগুলোর মধ্যে আমি আশা করি তোমরা চক্রবৃদ্ধি সুদ থেকে যে পাটিগণিতের অঙ্ক মাধ্যমিকে আসে সে অঙ্ক কমন পেয়ে যাবে। তো যাই হোক, আমরা আজকে দুটো পার্টে 6.1 শেষ করব। আজকে প্রথম পার্টে আমাদের প্রথম অঙ্ক, চলো শুরু করা যাক। কোষে দেখি 6.1 চক্রবৃদ্ধি সুদ, পেজ নাম্বার 112, 112 পেজ। চলো প্রথম অঙ্ক আমরা করব। অঙ্ক নাম্বার 2 দিয়ে শুরু করব। তো এখানে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক শুরু করার আগে কয়েকটি সূত্র তোমাদের মুখস্থ করতে হবে। যেমন সমূল চক্রবৃদ্ধির যে সূত্রটি রয়েছে সেই সমূল চক্রবৃদ্ধি প্রতিটি অঙ্কের ক্ষেত্রে আসবে, দেখবে সমূল চক্রবৃদ্ধি সেটা n বছরের ক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি সুদ p × 1 + r/100 n, যেখানে n হচ্ছে টাইম, n বছর, p আসল আর r হচ্ছে শতকরা সুদের হার। এই সূত্রটি তোমরা মাথায় রেখো, এখান থেকে মোটামুটি সমস্ত অঙ্কই হয়ে যাবে। আরও দুটি অঙ্ক আছে একটি পর্বের ক্ষেত্রে। পর্ব যদি তোমার বছরে পর্ব যদি দুবার হয় অর্থাৎ ষান্মাসিক হয়, সেক্ষেত্রে পর্বের অঙ্কে আমরা সমূল চক্রবৃদ্ধি পর্বের অঙ্কের ক্ষেত্রে যেটা আমি কি বললাম বছরে দুবার দেয়া হয়, সেই তখন সূত্রটি দাঁড়াবে r/2/100 এই একটি সূত্র। আর প্রথম বছরে মনে করো সুদের হার একটা রয়েছে, দ্বিতীয় বছরে আর এক রকম, তৃতীয় বছরে গিয়ে আর এক রকম যদি ইন্টারেস্ট হয় সেক্ষেত্রে একটি সূত্র রয়েছে। মনে করো 3 বছরের ক্ষেত্রে সমূল, 3 বছরের সমূল চক্রবৃদ্ধি, তার একটি সূত্র আমাদেরকে জানতে হবে, সেটি হচ্ছে p × 1 + r1/100 × 1 + r2/100 × 1 + r3/100। এই মোটামুটি সূত্রগুলো আমাদের আজকের এই চক্রবৃদ্ধি সুদের যে অঙ্ক আমরা করব, কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক যেগুলো করব 6.1, তাতে কাজে লাগাবো। যখন যে সূত্র কাজে লাগবে সেটিকে লিখে দেওয়া হবে, তোমরা দেখে নিও আর সূত্রগুলোকে কিন্তু বাড়িতে মুখস্থ করে নিও। ওকে, তো চলো আজকের প্রথম অঙ্ক, কোষে দেখি 6.1-এর অঙ্ক নম্বর 2 কি বলেছে দেখো। 2-এর অঙ্কে বলা আছে, গণিত প্রকাশ বইয়ের 112 নম্বর পেজ, 2-এর অঙ্ক। 5,000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে নির্ণয় করি। এখানে সমূল চক্রবৃদ্ধি চেয়েছে, তো চলো আমরা সূত্রটি লিখি। অঙ্ক নাম্বার 2, সমূল চক্রবৃদ্ধি। একবার একটু আগে আমরা লিখেছি সূত্রটা, সেটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি কী হবে, সমান p × 1 + r/100 তো এখানে দেখো p যদি আসল হয়, আসল কত দেওয়া আছে 2-এর অঙ্কে 5,000 টাকা, p মানে 5,000 × 1 + রেট অফ ইন্টারেস্ট কত, সুদের হার 8%, তাহলে 8/100 × n, কত বছরের সুদ চেয়েছে 3 বছরের। ব্যাস, এখানে একটু ক্যালকুলেশন করে আমরা উত্তর পেয়ে যাব। 5,000 × 100কে 108-এ কত হয়, 108/100, এটা কিউব আছে বলে 3 বার লিখব, 108/100 × 108/100। ঠিক আছে, একটুখানি ক্যালকুলেশন কষ্ট করে নিলেই অঙ্কগুলো কিন্তু খুব সহজ। 2 শূন্য কেটে দিলাম, এখানে একটা শূন্য কেটে দিলাম, 5 দিয়ে 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 54। ব্যাস, তলে 100কে রেখে দাও,
তাহলে 100 কাটার দরকার নেই। আমরা যদি উপরের ক্যালকুলেশনটা করি তাহলে দেখব তোমার এই যে 108কে 108 দিয়ে গুণ, তারপরে 54 দিয়ে গুণ, তাহলে আমরা তিনটেকে গুণ করে একবার রাফে দেখে নাও। তোমরা কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে পারবে না, আমাদের তাড়াতাড়ি করার জন্য আমাদেরকে ইউজ করতে হবে 62, 98, 56। 62, 98, 56 হবে এই তিনটের গুণফল। তাহলে রয়েছে 100, তাহলে 100 দিয়ে ভাগ করলে কত হবে? 6298.56। এটা কি বেরোলো? সমূল চক্রবৃদ্ধি। তাহলে ওরা কী চেয়েছে দেখো, সমূল চক্রবৃদ্ধি কত হবে? বেশ, এটাই হবে আমাদের আনসার। তাহলে আমরা উত্তর লিখে নেব। অতএব 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 6298.56 টাকা। ঠিক আছে, কিচ্ছু করিনি, আমি জাস্ট সূত্র লিখে পি এর মান, আর এর মান এবং এন এর মান বসিয়েছি, ক্যালকুলেশন খতম। তোমাকে যেটা করতে হবে পরীক্ষায় 108কে 108 দিয়ে গুণ করতে হবে, গুণফলকে আরেকটু কষ্ট করে 54 দিয়ে গুণ করে তোমার 62, 98, 56 এই ডিজিটটা আনতে হবে। এইটুকুই কষ্ট, তাহলে কিন্তু 5 নম্বর পাওয়া যাবে, তাই তো? চলো নেক্সট আমরা চলে যাব আমাদের আজকের দ্বিতীয় অঙ্ক, অর্থাৎ এরপরে যে অঙ্কটি আমরা করব সেটি হচ্ছে, দেখা যাক, অঙ্ক 3-এর দাগের অঙ্কটি করব আমরা। গৌতম বাবু 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছিলেন। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তা হিসাব করে লিখি। এটা কিন্তু সমূল চক্রবৃদ্ধি চাইনি, ওরা চেয়েছে সুদ দেবেন। তাহলে আমাকে কিন্তু সমূলটা আগে বের করে নিতে হবে। তাহলে 3-এর অঙ্কে প্রথমেই যেটা লিখব আমরা, সমূল চক্রবৃদ্ধি সমান p × 1 + r/100⁴n, একই সূত্র। পি এর মান কত? আসল কত দেখো, আসল গৌতমবাবু 2000 টাকা, 2000 টাকা লিখে দিলাম, ইন্টু 1 + আর সুদের হার কত? 6%, 6 লিখে দিলাম আর এর জায়গায়, ইন্টু এন, এন মানে সময়, কত বছরের জন্য? 2 বছর। ব্যাস, হিসাব করো। তাহলে 2000 × 106/100, 2 আছে পাওয়ার, তাহলে 106/100 দুবার লিখব, স্কোয়ারের জন্য দুবার লিখলাম। ঠিক আছে, 1, 2, 3, 1, 2, 3 কেটে গেল, 5 × 2 = 10। ব্যাস, তাহলে আমরা এবারে 106কে 106 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে উপরে যেটা পাবো আমরা, দেখো একবার দেখে নাও গুণ। 106কে 106 দিয়ে গুণ করো, 6 × 36, 6 থেকে 3, 3, 6 × 6, 0, 0, 0, ইন্টু 6, 0, 1, 6, 3, 12 2 থেকে 1, 1, 1, কত হলো? 11, 23, 6/5। একটু কষ্ট করে 5 দিয়ে ভাগটা করো, 5 × 2 = 10, 1 নামলো 2, 5 × 2 = 10, 2 নামলো 3, 4, 5, 20, 3 নামলো 6, 5, 7, 35, 1 দশমিক দিয়ে 0, 5 × 2 = 10। কত হলো? 2247.2, একটা শূন্য দিলাম, 0, 2247.20 টাকা। এটা কি বেরোলো? সমূল চক্রবৃদ্ধি। ওরা উত্তরে কি চেয়েছে? সুদটা কত। অতএব চক্রবৃদ্ধি সুদ তোমরা জানো, সুদ আসল থেকে, অর্থাৎ 2247.20 থেকে আসলটা বাদ দিতে হবে, তাই না? 2000টা আসল, তাহলে সুদটা কত হবে? 247.20 টাকা। ব্যাস, এটাই হচ্ছে আমাদের উত্তর। একবার দেখে নাও, আমাদের উত্তরটি হয়ে গেল 247.20 টাকা। এটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ আসল থেকে আসলটাকে বিয়োগ দিলেই চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব। ওকে, ঠকে নাও খুব তাড়াতাড়ি। তোমরা জানো এখন প্রচণ্ড তাপপ্রবাহ চলছে, আর এই গরমে ক্লাস নেওয়া বা তোমাদের ক্লাস করা দুটোই খুব টাফ কাজ। একটু কষ্ট করে সময় বার করে তোমাদের পড়াশোনা করতেই হবে, সে কথা আমি আগেও বলেছিলাম। তোমরা জানো কষ্ট না করলে কিন্তু কেষ্ট মিলবে না। সুতরাং ভালো রেজাল্ট করতে গেলে শুধুমাত্র গরমের অজুহাত দিয়ে সময়গুলোকে কাটালে হবে না, পড়াশোনা তোমাকে করতেই হবে একটু কষ্ট করে, তাই না? তো চলো আমরা চলে যাব আজকের পরের অঙ্কে। আমরা এবারে করব, দেখবে প্রায় সেম অঙ্ক অনেকগুলো পরপর দেওয়া আছে,
সেগুলো আমরা অ্যাভয়েড করব, করে জাম করে করে একই অঙ্ক থাকলে তার মধ্যে একটা করিয়ে দেব। তোমরা বাড়িতে কিন্তু সেম নিয়মে আরেকটি করবে। চলো এরপর 6 অঙ্ক আমরা দেখে নেব। অঙ্ক নম্বর 6 কী রয়েছে? ছন্দাদেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদ 2496 টাকা হলে ছন্দাদেবী কত টাকা ধার নিয়েছিলেন তা নির্ণয় করি। তো 6 অঙ্কে আমরা ধরে নেব, ধরি তিনি মানে ছন্দাদেবী x টাকা ধার করেন, তিনি x টাকা ধার করেন ধরে নিলাম। তাহলে সমূল চক্রবৃদ্ধি কি জানি আমরা? সমূল চক্রবৃদ্ধি সমান p × 1 + r/100⁴n। পি এর মান এখানে কত? পি এর মান আমি ধরে নিয়েছি x, তাই তো? তাহলে পি এর মান x × 1 + আর এর মান সুদের হার কত? 8%, আর এর জায়গায় 8 × n মানে কত বছরের? 2 বছরের জন্য 2। আচ্ছা, সমূল চক্রবৃদ্ধি কত বের হবে সেটা দেখে নাও। দিয়ে ওখানে বইয়ে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ 2496 টাকা। তাহলে সমূলটা আগে বের করো। x × 108/100 স্কোয়ারের জন্য দুবার লিখবো 108/100, ঠিক আছে? তাহলে এখানে লক্ষ্য করে দেখো, আমরা 108/100কে যদি দুবার গুণ করি তাহলে 108/100 ওখানে আমরা কি করব? একটুখানি কেটে নিতে পারো। এখানে 4 দিয়ে কাটো, 4 × 5 = 100, 4 × 2 = 8, 2 4 × 7 = 28, 4 × 5 = 100, 4 × 7 = ঠিক আছে? তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত? 27 × 27 উপরে আর 25 × 25 নিচে। দেখো 27কে 27 দিয়ে গুণ করলে কত হয়? 7 × 9 থেকে 4, 7 × 14 4 18 ইন্টু 7 × 14 4 থেকে 1, 2 4 1 5, 9 8 4 12 2 থেকে 1 6 7, কত হবে? 7 2 9, উপরে x আছে, 25 25 গুণ করলে 625। এটা কি বেরোলো? সমূল চক্রবৃদ্ধি। অতএব সুদ কত হবে? চক্রবৃদ্ধি সুদটা হয়ে যাবে সমূল চক্রবৃদ্ধি থেকে আমরা কি করব? আসলটা বিয়োগ দেব। কত হবে দেখো? 625 লসাগু, 625 যদি লসাগু হয় তাহলে 729x - 625x। 5 আছে কয় নয় 4-এ, 2 2 মিলে গেলে 0, 104x/625। এইটা হলো গিয়ে তোমার চক্রবৃদ্ধি সুদ। শর্তে এটার মান বইয়ে দেওয়া আছে 104x/625 সমান, বইয়ে ক টাকা দেওয়া আছে দেখো? 2496 টাকা, 2496। অতএব x সমান কত হবে? 2496 বাই আচ্ছা ইন্টু 625 বাই কত হবে? 104। বাস, কাটাকাটি করো, 4 দিয়ে করো, 4 1 4 2 8, 2 নাম হলো 4 6 24, 26 হলো। আর এটাকে যদি 4 দিয়ে কাটি, 4 6 24, 4 2 8, 1 নাম হলো 4 4 16, 624। 2 দিয়ে কাটো, 13 2 26, 2 দিয়ে কাটলে 3 2 6, 2 1 2, 2 2 4, 312। 13 দিয়ে 312কে কাটবে, 3 13 39, 40 41 42, 3 13 39, আচ্ছা 13 26, 26 আর 5 হচ্ছে কাটছে, 13 দিয়ে কেটে যাবে। 13 দিয়ে 312কে কাটলে 13 2 26, 5 নাম হলো 4 52। তাহলে আমাদের 625 আর রইল 24, 625 আর রইল 24। যদি কাটাকাটি করি আমরা তাহলে দেখব 24 96। উত্তরটা দেখে নাও একবার। 625কে 24 দিয়ে গুণ করো, 4 5 20 শূন্য থেকে 2, 4 2 8 2 10 শূন্য থেকে 1, 6 2 12 কে 13, 5 2 10 শূন্য থেকে 1, 2 4 কে 5, 6 2 12, 0 0 8 3 1। x এর মান কত হলো? 13,800 কেন আসছে? কোথায় ভুল হলো দেখো? 24 × 625, 4 5 20 শূন্য থেকে 2, 4 2 8 2 10 শূন্য থেকে 1, 4 6 24 25, এখানে হবে 25,
10 শূন্য থেকে 1 2 4 একে 5 6 2 12 0 0 5 5 10 শূন্য হাতে থাকে 1 2 2 4 একে 5 1 ব্যাস 15,000। এই হচ্ছে আমাদের এক্স এর মান। এক্স কি ধরেছিলাম, ধরে তিনি x টাকা ধার করেন, তাহলে উত্তরটা কি দাঁড়ালো? 6 অঙ্কের উত্তর চেয়েছে ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন। উত্তর ছন্দা দেবী 15,000 টাকা ধার করেছিলেন। ঠিক আছে, কিচ্ছু নাই অঙ্কে, কিছু নাই, শুধু একটু ক্যালকুলেশন করলে অঙ্ক হয়ে যাবে। নেক্সট চলো আমরা চলে যাব এবার আমাদের পরবর্তী অঙ্ক। পরের অঙ্ক আমরা দেখে নেব 9 দাগের অঙ্কটি। দেখো তোমরা ততক্ষণ বোর্ড মোছা পর্যন্ত তোমরা 9 দাগের অঙ্কটি দেখে নাও কি রয়েছে। পাটিগণিতের অঙ্ক করতে গিয়ে কিন্তু গুণ ভাগ করতে ভয় করলে হবে না। আর এক্সাম হলে তোমরা জানো সেখানে ক্যালকুলেটর অ্যালাউ নেই, সুতরাং একটু কষ্ট করে আমি এই যে ডান দিকে এগুলো তো ক্যালকুলেটর দিয়ে আমরা সময় বাঁচানোর জন্য করতেই পারি, তাই না, ক্লাসের ক্ষেত্রে। কিন্তু যেহেতু পরীক্ষা হলে তোমাদের অ্যালাউ নেই, তাই আমি ডান দিকে গুণভাগগুলো করি, যাতে করে তোমরাও আমাদের দেখা দেখি গুণভাগগুলো নিজে নিজেই করো। ঠিক আছে, করতেই হবে। পাটিগণিতের অঙ্ক গুণভাগ ছাড়া ক্যালকুলেশন মিলবে না, হবে না। 9 অঙ্ক, বার্ষিক 8% চক্রবৃদ্ধি হারে সুদে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31,492.80 টাকা হবে, তা হিসাব করে লিখি। কত টাকার বলেছে, তাহলে আমরা ধরে নেব x টাকার। অঙ্ক নম্বর 9। পরের অঙ্ক 9 দাগের অঙ্ক, মনে করি নির্ণেয় আসল সমান x টাকা। কত টাকা বলেছে, আমরা ধরে নিলাম x টাকা। তাহলে আসল যদি x টাকা হয়, তাহলে এখানে কি বলেছে, চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে। তাহলে সমূল চক্রবৃদ্ধি কত দেওয়া আছে সেটা লিখে নিই। 31,492.80 টাকা। এই টাকাটা সমান, সূত্র কি জানি আমরা সমূল চক্রবৃদ্ধির, p × 1 + r/100n। তাহলে বা 31,492.80 সমান কত হচ্ছে, p এর মান তো x ধরেছ, × 1 + r এর মান দেখো, সুদের হার কত, 8%, 8/100 × n, কত বছরে হয়েছে এটা, 3 বছর, ব্যাস। তাহলে বা 31,492.80 সমান 108, 108/100, এটা কবার লিখবো, কিউব আছে বলে 3 বার, 108/100 3 বার লিখে দিলাম। অতএব x এর মান এখান থেকে পেয়ে যাবো আমরা 31,492.80। 100গুলো উপরে যাবে, 3টে 100 আছে উপরে গেল, বাই তলায় চলে আসবে 3টে 108, 108 × 108 × 108। এইখানে একটু ক্যালকুলেশন করে নেবে। উপরে 100, 25 দিয়ে 4 দিয়ে কাটবে, 25 25 25, আর নিচে 108 রয়েছে, এগুলোকে কাটলে কত হবে, 26 26 26। তাহলে আমাদের আনসার যেটা আসবে সেটা হচ্ছে x এর মান, কাটাকাটি করে দেখবে তোমরা, চলে আসবে কত, মোটামুটি একটুখানি ক্যালকুলেশন তোমরা নিজেরা করে নিও, এখানে দেখবে ক্যালকুলেশনটা উত্তর হবে 25,000। এটা কিন্তু তোমরা বাড়িতে একবার দেখে নিও, ঠিক আছে। এই ক্যালকুলেশনটা কত হবে একবার দেখে নিও, উত্তর হবে 25,000 টাকা। ওকে, তাহলে 9 দাগের অঙ্কে আমাদের চেয়েছিল কত টাকা, উত্তর আমরা লিখব, অতএব তিনি 25,000 টাকা জমা রাখেন। ওকে, ক্যালকুলেশনটা কিন্তু বাড়িতে করে নিও, খুব সহজ, এমন কিছু কঠিন নেই। এখানে দশমিক তুলে তলে 100 নেবে, এই দেখো না, একটুখানি এগিয়ে দিই, এখানে দশমিক তুলে তলে 100 নেবে, ব্যাস, একটা 100 উড়িয়ে দেবে, বাকি কাটাকাটিটা একটু করে নিও। ঠিক আছে। নেক্সট আমরা পরবর্তীতে চলে যাব অঙ্ক নাম্বার 13, এবং এটা স্টার দিয়ে রেখো, কারণ 13 অঙ্কটি মাধ্যমিকের জন্য VVI। অঙ্ক নাম্বার 13 কি বলেছে একবার দেখো। 13 অঙ্কে বলেছে, যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ হিসাব করে লিখি। খুব সুন্দর অঙ্ক। আমরা প্রথমেই ধরে নেব, ধরি
ধরি আসল সমান এক্স টাকা, ঠিক আছে, এক্স টাকা ধরে নিলাম। তাহলে প্রথমে বের করব চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি সমান কী হবে সূত্র? পি ইন্টু 1 প্লাস আর বাই 100⁴n। পি এর মান এক্স ধরেছি, আর এর মান রেট অফ ইন্টারেস্ট কত? সুদের হার, সুদের হার 10%, 10/100 ক বছরের? 3 বছরের। 0 0 কেটে দিলাম, তাহলে কত হবে? এক্স ইন্টু 10 × 10, আর এখানে 1 আছে, তাহলে 11/10। কবার লিখব? 3 বার। ফাইনালি কত হবে দেখো তো? 11 × 11 121, 121কে আবার 11 দিয়ে গুণ করো, তাহলে হবে কত? 1331। 1331 বাই তলায় হবে 1000, আর উপরে কিন্তু এক্স রয়েছে, তাহলে 1331 বাই 1000। এটা হলো সমূল চক্রবৃদ্ধি। তাহলে সুদটা কত হবে? চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ সমান 1331 বাই 1000 মাইনাস আসল কত ছিল? এক্স। বাদ দিয়ে দাও, তাহলে 1000কে গুণ করলে 1000x, এটা বাদ দিলে কত হবে? তাহলে 1331x মাইনাস 1000x বাই 1000, বিয়োগ দিলে 331x বাই 1000। এইটা হলো, এই টাকাটা হলো সমূল মানে তোমার চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। এবারে এক্স টাকার সরল সুদটা কত হবে একবার দেখে নাও। সরল সুদ, সরল সুদ তোমরা সূত্র জানো, আই সমান পি আর টি বাই 100। মনে পড়ে? পি এর মান এক্স, আর এর মান সুদের হার কত? 10, টি এর মান টাইম কত? 3 বছর। কেটে দাও 10, তাহলে 3x বাই 10 টাকা। এইবার অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে 13 অঙ্কে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা। তাহলে শর্তে, শর্তে চক্রবৃদ্ধি সুদ কত? 331x বাই 1000, সরল সুদ কত? 3x বাই 10, এটা সমান কত? 930। ব্যাস, এখান থেকে ক্যালকুলেশন করতে পারলেই আমাদের এক্সের মান বেরোলেই উত্তর হয়ে গেল। 1000 331x মাইনাস 100, তাহলে 300x সমান 930। তাহলে আমি মুছে দিলাম, একটুখানি উপরের লাইনগুলো মুছে দিলাম। এই এই দেখো কি হয়, তাহলে 331 থেকে 300 বাদ দিলে কত হবে? বা 31x সমান 930 ইন্টু 1000, তাহলে x সমান কত হবে? 930 ইন্টু 1000 বাই 31। খুব সহজ কাটাকাটি, 3 31 93, একটা শূন্য, ব্যাস 30, তারপরে 3টে শূন্য, দ্যাট ইজ 30,000, 30,000। তাহলে আমরা কি পেলাম? 13 অঙ্কে, 13 অঙ্কে পেলাম, উত্তর চেয়েছে ওই টাকার পরিমাণ কত হিসাব করে লিখি, উত্তর হচ্ছে 30,000 টাকা। ওই টাকার পরিমাণ 30,000 টাকা। অঙ্কটি কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একখানি অঙ্ক, ঠিক আছে। চলো আমরা কোষে দেখি 6.1 অঙ্ক করছি। এখান থেকে আমি আগেই বলেছি দুটো পর্বের মাধ্যমে, দুটো ক্লাসের মাধ্যমে 6.1কে শেষ করব। তার মধ্যে আজকে লাস্ট অঙ্ক, আজকে অঙ্ক নাম্বার 15 অঙ্কটি আজকে করব। বাকি যে অঙ্কগুলো রয়েছে তার মধ্যে 17, 18, 20, 21, 22, 23, 24 এই সমস্ত খুবই ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো নিয়ে খুব তাড়াতাড়ি, অর্থাৎ সেকেন্ড যে অঙ্কের ক্লাসটি হবে এই ক্লাসের ঠিক পরের অঙ্ক ক্লাসটিতেই তোমরা 6.1 পার্ট 2, যেটি 6.1 পার্ট 2, বাকি অঙ্কগুলো নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, ঠিক আছে। তো চলো শেষ করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের শেষ অঙ্ক, অঙ্ক নাম্বার 15। অঙ্কগুলো খুবই সহজ, শুধু ক্যালকুলেশনে ভয় পেলে কিন্তু অন্ততপক্ষে এই চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, এমনি সুদ জিনিসটাই তো খুব জটিল তোমরা জানো, আর এই জটিলকে সহজ করে তুলতে একটু ক্যালকুলেশন তো করতেই হবে, তাই না? যাই হোক, আমরা পড়ে নেব একবার 15 অঙ্ক। দেখো কি বলেছে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছরে 5% এবং দ্বিতীয় বছরে 6% হয়, তবে 5,000 টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। একটু আগে একটি সূত্র, অঙ্কের প্রথমেই একটি সূত্র বলেছিলাম, 3 বছরের সমূল চক্রবৃদ্ধি।
তখন আমরা কি বলেছিলাম, পি ইন্টু 1 প্লাস R1 বাই 100 ইন্টু 1 প্লাস R2 বাই 100 ইন্টু 1 প্লাস R3 বাই 100। এক্ষেত্রে 2 বছরের লাগবে, তাহলে 2 বছরের সমূল কত হয় দেখো, আচ্ছা অঙ্ক নাম্বার 15, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান, তাহলে সূত্র কি দাঁড়াবে, পি ইন্টু 1 প্লাস এখানে R1 বাই 100 আর একটা লাগবে R2 বাই 100, ঠিক আছে। R3 দরকার নেই, কারণ সেটা 3 বছরের ক্ষেত্রে লাগতো। পি মানে এখানে আসল দেখো কত, আসল রয়েছে 15 অঙ্কে 5000, দিয়ে দিলাম পি এর জায়গায় 5000 ইন্টু 1 প্লাস R1 প্রথম বছরের সুদ কত, 5, তাহলে 5 বাই 100 ইন্টু 1 প্লাস R2 মানে দ্বিতীয় বছরের সুদের হার কত, শতকরা সুদের হার 6%, তাহলে 6 বাই 100। ব্যাস ক্যালকুলেশন করো, 5000 ইন্টু 100, 5 বাই 100 ইন্টু 100কে 100 আর 6 106 বাই 100, শূন্য একটা দুটো কাটলাম, এই একটা নিলাম, 5 দুগুণে 10, ব্যাস দুই দিকে একে কাটো, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 53কে 105 দিয়ে গুণ করতে হবে, 105 গণিত 53, একটু কষ্ট করে তোমরা গুণটা করে নাও, 105 গণিত 53 দেখবে 5565, 105কে 53 দিয়ে গুণ করলে 5565, 5565। এই টাকাটা কী বেরোলো বলো তো, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। তোমাকে কি চেয়েছে, উত্তরটা কি চেয়েছে দেখো একবার, সমূল চক্রবৃদ্ধি কিন্তু চাইনি, ওরা চেয়েছে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। অতএব চক্রবৃদ্ধি সুদ কত হবে, চক্রবৃদ্ধি সুদ সমান তোমার সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা বাদ দিয়ে দাও, ব্যাস থাকছে কত, 5565 থেকে যদি আমি 5000 বাদ দিই তাহলে 565 টাকা, এগুলো সব টাকা, ব্যাস। তাহলে আমরা যে উত্তরটা চাইছিলাম ওখানে ছিল 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি, আমাদের উত্তর হবে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 565 টাকা। ওকে, এভাবেই আমরা ধাপে ধাপে কোষে দেখি 6.1 এর অঙ্ক 2টো ক্লাসের মাধ্যমে শেষ করব। আজকের ক্লাসের শেষ অঙ্কটি আমরা ইতিমধ্যেই করে ফেললাম। আগামী ক্লাসে অর্থাৎ নেক্সট ভিডিওতেই আমরা যে অঙ্কগুলো করে নেব একবার দেখে নিতে পারো তোমরা। 113 পেজের অঙ্ক নাম্বার 17, 18, 20, 21, 22, 23, 24 যে অঙ্কগুলো করিয়ে দেওয়া হবে 2টো ক্লাস মিলিয়ে, চক্রবৃদ্ধি সুদের অঙ্ক এখান থেকে একটি পাবে। এবং মনে রেখো, মাধ্যমিকে পাটিগণিত বিষয়ে 2টি অঙ্ক দেওয়া থাকে, একটি করতে হয় এবং সেক্ষেত্রে নম্বর বরাদ্দ থাকে পাটিগণিতের জন্য 5। আর যদি কপাল ভালো থাকে তাহলে চক্রবৃদ্ধি সুদ থেকে অঙ্ক পেয়ে যাবে। সুতরাং একটুখানি ক্যালকুলেশন করলেই কিন্তু 5 নম্বরের ব্যবস্থা তোমার হয়ে যাবে। ওকে, তো যতক্ষণ না ফিরে আসছি আমাদের পরবর্তী ম্যাথ ক্লাসের বাকি অংশ নিয়ে, ততক্ষণ তোমরা প্রত্যেকে এই গরমে সুস্থ থেকো, ভালো থেকো এবং তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারকে এভাবেই সাপোর্ট করো। ওকে, জয় হিন্দ, বন্দে মাতরম।